হ্যাপি বার্থডে রিয়ানের ড্যাড। আগের দিন যে কেকটা বানিয়েছিলাম তোমরা অনেকেই রেসিপিটা চেয়েছিলে, তো আজকে আমি একটু আধটু শেয়ার করে দিচ্ছি। সবার প্রথমে ডিমটাকে ভালো করে ফেটিয়ে একদম সাদা ফোম তৈরি করে নিতে হবে। তারপরে তাতে 1 কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিতে হবে, আর তারপরে 1 কাপ তেল, তারপরে ভালো করে ময়দা আর বেকিং পাউডারটা চেলে নিতে হবে। আর এইদিকে পুরো ব্যাটারটা রেডি করে ফেলেছি। এবার আমি এটাকে মোল্ডে ঢেলে নেব, তার আগে ভালো করে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নেব। ঢাকনার ছিদ্রটা বন্ধ করলেও হবে, না করলেও হবে, আমি বন্ধ করে দিয়েছি। এদিকে পাশে পায়েসও বসিয়ে দিয়েছি। কেক পায়েস বানানো দেখে মনে হতে পারে যে কি তোমাদের দাদাভাইয়ের জন্মদিন বলে কথা, এগুলো তো বানাতেই হবে তাই না? তো এইগুলো বানিয়ে রেখে চলে যাবো একটুখানি ঘুরতে। বাটারফ্লাই ডানা উঠতে যাচ্ছে, ডানা ছাড়া পড়ি। এবার মিষ্টি পড়বে, দাও মিষ্টিকে দাও এবার। ওয়াও, এই ওখানে ডানায় রাখে না, ডানা ভেঙে যাবে। শেষ। এই কাউকে দেখানোর মতন, দেখো হাসতেও তখন জানি না। হ্যাঁ, গোপদাড়ি সব রয়েছে আর আছে। এটা তুমি জানো কে? শোনা, তুমি বিয়ে বাড়িতে নেই কেন? আর এইটা দেখেছো কে? এটা তাই, এটা রিয়ানের মা। তাই, আমি তো চিনতে পারছি না তো। এত গোপদাড়ি থাকলে চেনা যায়? এইটা কার বাবা? তোর মা কার সাথে বসে আছে? এটা কার বাবা? যাক মামা, তুমি বিয়েতে নেই কেন? আমি বিয়েতে হারিয়ে গেছি হয়েছিল। এদিকে আমরা ঘুরে চলে এসেছি বাড়িতে। তোমাদের দাদাভাইয়ের অফিসেও ওর বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, সেখান থেকে আবার একটুখানি কেক নিয়ে এসেছে, যেটা ছেলেকে দিয়েছে ও একাই খেয়ে নিচ্ছে। ও এটা পেয়ে যে কী খুশি হয়েছে, আবার একটা গিফটও দিয়েছে, চকলেট। অন্যবার তো ওই ক্যাডবেরি সেলিব্রেশন যেটা হয় না, ওই যে অনেকগুলো থাকে সেইগুলো দেয়, তো এবার দেখছি এইগুলো দিয়েছে মিয়া মোড় থেকে। তো এইটা দেখে তো খেতে ইচ্ছে করছে, কিন্তু খাওয়া যাবে না। আমার এই মিয়া মোড়ের হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট এই দুটোই খেতে ভীষণ ভালো লাগে। কেকটা ছিল হোয়াইট ফরেস্ট, মানে এত ভালো লেগেছে না খেতে, মানে কি বলবো। এদিকে হসপিটাল থেকে আসার পর থেকেই জামা কাপড় কাচা হচ্ছে, কিন্তু ভাঁজ করাই হচ্ছে না। এই যে এতটা, আজকে ভাবছি না ভাঁজ করলে হবে না, কালকে আর রাখার জায়গা নেই। এদিকে আমি যে ছোট্ট একটা আয়োজন করেছি তার জন্যই দুজনকে ধরে বেঁধে বসানো, এখন এক এক করে সামনে দেব। চাকু উল্টো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রিয়ানের ড্যাড। বলো বলো বলো, হ্যাপি বার্থডে বলো ড্যাড, শোনা বলো। ও খাওয়ায় ব্যস্ত। আমি খাবো কেন? যার বার্থডে সে নাকি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। আচ্ছা, যে কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিও শুরুতে বানাচ্ছি, ওইটা আর কাটা হয়নি। কারণ বলো তো, কালকে মার উপোস আছে, তো আজকে নিরামিষ খাবে। তো ওটাতে ডিম দিয়েছিলাম, তো ওটা আমি রেখে দিয়েছি চাটার সঙ্গে খাওয়ার জন্য। আবার আমি ডিম ছাড়া এটা বানিয়েছি। এবার ডিম ছাড়া যেহেতু, অন্য কিছু তো না, শুধু দুধ দিয়েছিলাম, সেই জন্য মানে স্পঞ্জি হয়নি, খেতে টেস্ট হয়েছিল। কেক বানানো না খুবই সোজা, কিন্তু যদি হাতে ধরে একবার না বানাও না, যতদিন না ভালো হবে ততদিন কঠিন মনে হবে। একবার যদি বানিয়ে ভালো হয়, তারপর থেকে দেখবে কেক আর বাইরে থেকে কিনতে ইচ্ছা করবে না, মনে হবে কি বাড়িতেই বানিয়ে খাই। আর ক্রিম দিয়ে যেটা ওই যে কোটিং ফোটিং করে, ওই রকম আমি দেখাতে পারছি না এখন। না হলে আমি আগে, অনেক আগে, 1-1.5 বছর আগে আমার চ্যানেলে শেয়ার করা আছে ক্রিম দিয়ে কেক, তো তোমরা সেগুলো দেখতে পারো। এখন আমার কাছে ক্রিম ট্রিম নেই, আর আমিও আনছি না, কেন কি ওই এনে কি করব।
প্যাকেট আনলে না 2-3টে হয়, এবার একটা কেকের জন্য এনে তো কোনো লাভ নেই, সেই জন্য আনি না। আর আনতে গেলেও আমাকে সেই পায়রাডাঙ্গা যেতে হবে, এবার আমার ছেলেকে রেখে যাওয়া তো সম্ভব নয়, আর আমাকে কেউ এনেও দিতে পারবে না, সেই জন্যই ক্রিমটা আনা হয় না। আর এইদিকে দেখো, কালকে এটাতে বানিয়েছিলাম না, খবরদার তোমরা এইরকম স্টেনলেস স্টিলে কখনো কেক বানাতে যেও না। আমি অনেক আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে কারো একটা কড়াইতে এরকম হয়ে গেছিলো, সেও কেক বানিয়েছিল। তো আমার না এটাতে বানানোর সময় মনে হচ্ছিল যে আমি কোথাও দেখেছিলাম, তারপর মনে হচ্ছিল যে না হয়তো এমনিই পুড়েছিল, সেইটাই মাথায় আসছে। বানানোর পরে মনে এসেছে যে হ্যাঁ আমি ঠিকই দেখেছিলাম, আর আমার ঠিকই মনে হচ্ছিল যে এইটাতে বানালে পুড়বে। দেখেছো কী অবস্থা হয়েছে? কালকে রাতে আমি ঘষে ঘষে তুলতে পারিনি, আজকে আবার নিয়ে বসেছি, এখন বেজে গেছে ওই 7টা মতন। সো গুড মর্নিং আগেইন, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজ হলো নেক্সট ডে, তোমরা বুঝতেই পারছো। এদিকে ঢাকনা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কালকে এতে কেক বানিয়ে কী অবস্থা হয়েছে। আমি এমনি প্রেশার কুকারে বানাই, আর এখন ওই ডাচ ওভেনটা কেনার পর থেকে ওটাতেই বানাচ্ছি। কিন্তু কালকে কি মনে হয়েছিল যে এটাতে বানিয়ে দেখি তো হয় কিনা, মানে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে কিসে বানানো যায়, কড়াইতে বানানো যায়। সেইটা অ্যালুমিনিয়ামের কড়াইতে বানাবে। এই স্টেনলেস স্টিল কড়াইতে বানাতে গিয়ে ওই 3-4 হাজার টাকার কড়াই নষ্ট করার থেকে ওই 200-300 টাকার কড়াইতে বানিয়ে ওইটা নষ্ট করা অনেক ভালো। কালকে একবার তার কাটার ব্রাশ দিয়ে ঘষেছি, হয়নি, আমার আঙুল ফাঙুল সব কেটে গেছে। আজকে নতুন একটা স্কচ ব্রাইট দিয়ে ঘষার পর উঠেছে। দেখতে পাচ্ছ, আঙুল দেখতে পাচ্ছ না ঠিকই, কিন্তু আমার পুরো জ্বালা করছে এই ঘষতে গিয়ে। এই স্কচ ব্রাইটটা মা দিল যে এইটা দিয়ে ঘষে দেখো তো, ঘষার পরে উঠেছে। আর এইদিকে দেখো আমার ঘাম ছুটে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ওই যে রেইনবো এফেক্টটা ওইটা চলে গেছে, আর ঘষার যে দাগ সেইটাও হয়ে গেছে। এটা আর উঠবে না, কিন্তু পরিষ্কার হয়েছে, এটাতেই আমি খুশি। এইদিকে খিচুড়ি করেছি ছেলের আমার দুজনার জন্যই। ডাল, চাল আর আলু দিয়ে সেদ্ধ ফুটিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এবার এটাতে ফোড়ন দেবো। কালকে যখন এটাতে দাগ হয়ে গেছিলো না, তখন যা মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল গেল আমার এত সুন্দর একটা জিনিস গেল। আজকে তোলার পর যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এইটাতে বসানোর আগে আমি একবার ভেবেছিলাম আমি যে একটা বিনোদের কড়াই কিনেছিলাম ওইটাতে বসাই, তারপরে এইটাতে বাটিটা সেট হয়ে গেল বলে এটাতে দিয়েছিলাম। ভাগ্যিস ওটাতে দিইনি, ওটা আমার একদম নতুন কড়াই। ওটাই আমি যখন কিনেছিলাম না তখনই ভেবে রেখেছিলাম যে পায়েস কেক এইগুলো বানাবো, ওটা বড় আছে সাইজে, বাটিগুলো ধরবে। ভাগ্যিস আমি ওই কড়াইটাতে বসাইনি কালকে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? এসে গেছি, তোমরা সবাই ভালো আছো। এখন বেজে গেছে 11টা, এখনও ছেলেকে খাওয়াইনি, আমিও খাইনি। এখন করছি পনির পকোড়া, মানে 1 সপ্তাহ আগে আনা। আজকে ভাবলাম যে ফাইনালি এটা শেষ করতেই হবে, না হলে মানে আর কতদিন খাবো। উপরে কেমন একটা হয়ে গেছিলো, তো সেটুকু কেটে বাদ দিয়ে এখন ওই মানে একটুখানি ছিল, সেটাকে একদম পাতলা পাতলা করে কেটে পকোড়া করছি। আমার ছেলেও খেতে পারবে, আমিও খেতে পাবো। তো আজকে করেছি খিচুড়ি, তোমাদের দেখাই, দেখিয়েছি তো তোমাদের আমি খিচুড়ি করেছি। অনেকদিন মানে 2-3 দিন হয়ে গেল আমি কোনো মানে ভাত রুটি কিছুই খাচ্ছি না, তার জন্য ভাবলাম যে না আজকে সারাটা দিন আমি মানে ওই খিচুড়ি করেছি, অল্প অল্প করে খিচুড়িটাই খাবো, তাছাড়া আর কিছু খাবো না। তো সেই জন্যই আমি পাতলা করে নিচ্ছি, এটা দিয়ে এখন খাওয়া হবে। এই হলো আজকের আমার ব্রেকফাস্ট, খিচুড়ি, পনির পকোড়া, আর সঙ্গে রয়েছে কালকে করেছিলাম পেঁপের তরকারি, সেই তরকারিটা। আচ্ছা, এই গরমে কে কে বাড়িতে সেজেগুজে থাকো বলো তো? আমি তো মানে চুলও সারাদিনে আশ্রয় কিনা সন্দেহ আছে, আমার ভালোই লাগে না বাড়িতে সেজেগুজে থাকতে। এদিকে আমি আবার সাজাগুজার ভিডিও দিই তোমাদের সঙ্গে। যাই হোক, আজকে একটু রূপচর্চার ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? বেসন ময়দা কোনো কিছুই না, এইটা হলো কেওলিন ক্লে। এইটা না আগেও একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো অনেক দিন হয়ে গেল কিছু লাগাই না মুখে, সেজন্য ভাবলাম যে আজকে একটা কিছু লাগাই। তো এইটা হাতের কাছে পেলাম, এতে আর কিচ্ছু দিইনি, জাস্ট ওই পাউডারটাই জলে গুলে নিয়েছি। এইটা না খুব ভালো, যাদের অয়েলি স্কিন, এক্সেস অয়েল যাদের বেরোয় না তাদের জন্য ভীষণ ভালো। তো এইটা একদম মুখের থেকে এক্সট্রা যে অয়েল থাকে পুরোটা রিমুভ করে দেয়, আর পুরো স্মুথ হয়ে যায়, আর যত নোংরা থাকে সব বের করে দেয়। এইটা অ্যাপ্লাই করার পর ফেসটা একটু ড্রাই লাগতে পারে, তো মুখটা ধোয়ার পরে ভালো করে ক্রিম লাগিয়ে নিও, কেন কি পুরো অয়েল টেনে বের করে দেয়, তো সেই জন্য। এইদিকে আমি লাগাচ্ছি বলে আমার ছেলেও চলে এসেছে, একটু বেশি ছিল বলে ওর পায়ে লাগিয়ে দিয়েছি, আর যদি এখানে না লাগাতাম না মুখে লাগাতে চাইতো, তো হাতে পায়ে লাগিয়ে দিয়েছি, ও তাতেই খুশি। চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।